মাননীয় সেনাপ্রধান জিয়াউল আজিজ মহোদয়ের এবং তার পরিবারের নিরিখে যে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা যেটি ঘোষণা পাবলিকলি হাজির করেছে স্টেট ডিপার্টমেন্ট, সেটা আমরা অবগত হয়েছি। আমাদের সম্মানীয় পুলিশ কমিশনার, যিনি রাজধানী শহরের আইন শৃঙ্খলা দেখভালে দায়িত্বে আছেন, জনাব হাবিবুর রহমান, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং তিনি আমার পিএইচডি ফেলো এবং তিনি মানি লন্ডারিং এর উপর পিএইচডি করছেন লাস্ট কেয়ারটেকার গভর্নমেন্টের সময়। মজা হচ্ছে, সবচেয়ে বেশি হইচই এই দুর্নীতি নিয়ে করা হয়েছিল। জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ দেখতে গিয়েছিলাম, তখন দেখলাম বিশাল সাইজের সেই আলাউদ্দিনের দৈত্যের মতো বড় সাইজের রুই এবং কাতলা মাছের আপনার ডামি তৈরি করে সেটা সবাইকে দেখানো হচ্ছে যে রুই কাতলা ধরা হচ্ছে, মানে বিগ ফিশ বলে পরিচিত যারা করাপশনের অন্যতম উদ্যোক্তা, তাদেরকে ট্রিট করা হচ্ছে ইত্যাদি। আপনার যতদূর মনে পড়ে 30 ডিসেম্বর নির্বাচন দিবসের পর দিন 31শে ডিসেম্বর আমরা হাতে গোনা কিছু লোক গণভবনে সমবেত হয়েছে। এই 7 জানুয়ারি নির্বাচনের আগের নির্বাচন। তো আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু 2018 সালের নির্বাচনের কথা বলছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুকন্যা দেশরত্ন জয়ন্তী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি যে এখন বলা যায় প্রাইম মিনিস্টার ইলেক্ট, তো আপনি নতুন যে সরকার গঠন করবেন সেই সরকারের আপনার লক্ষ্য কি হবে? তিনি 3টি লক্ষ্য অর্জনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। যে শূন্য সহিষ্ণুতা দেখাবেন তিনি, দুর্নীতি, তারপর জঙ্গিবাদ এবং মাদক, এই 3টি নির্মূল। এবং এটা গেল ডি জুরো বেসিস। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে গত সরকারের আমলে আপনার সেই জিকে শামীম থেকে শুরু করে ইসমাইল চৌধুরী, সম্রাট প্রমুখ ব্যক্তিবর্গ আপনার দে ওয়্যার টেকেন টু টাস্ক। এবং এই সরকারের আমলে আপনার যা কিছু দৃশ্যমান হচ্ছে, আপনার এক ধরনের সবুজ সংকেত না থাকলে মিডিয়া কখনোই এই বিষয়গুলো ফোরফ্রন্টে নিয়ে আসবার সাহস দেখাতো না। দ্বিতীয়ত, আপনার রিচার্ড নেফিউর প্রসঙ্গ আমি অনেকবার আলোচনা করেছি আপনার সাথে এবং গ্লোবাল কোঅর্ডিনেটর অফ অ্যান্টি কারাপশন ড্রাইভ ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট, তিনি স্বয়ং বাংলাদেশে এসেছিলেন আমাদের দ্বাদশ সংসদ নির্বাচনের আগে। সরাসরি গিয়ে হাজির হয়েছিলেন দুদকের সচিব মহোদয়ের সঙ্গে তার যে হোমওয়ার্ক সেটা তিনি মিলিয়ে নিয়েছিলেন এবং তারপর চলে গিয়েছিলেন আমাদের সম্মানীয় পররাষ্ট্র সচিব মহোদয়ের অফিসে এবং তাকে নিয়ে একত্রে প্রেস ব্রিফিং এ তিনি কনভিন্স করতে সক্ষম হয়েছিলেন আমাদের সম্মানীয় পররাষ্ট্র সচিব মহোদয়কে, এবং তিনি বলেছিলেন তার উপস্থিতিতে যে স্যাংশন হতে পারে দুর্নীতি বিরুদ্ধে একটা বড় হাতিয়ার। এবং খেয়াল করে দেখেন অ্যান্থনি ব্লিংকেন মহোদয়ের সেই ভিসা নীতি এবং তারই ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা সর্বশেষ আমাদের সাবেক মাননীয় সেনাপ্রধান জিয়াউল আজিজ মহোদয়ের এবং তার পরিবারের নিরিখে যে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা যেটি ঘোষণা পাবলিকলি হাজির করেছে স্টেট ডিপার্টমেন্ট, সেটা আমরা অবগত হয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্র পরাশক্তি গ্লোবাল তার যে ক্লাউড আছে তার সঙ্গে মিলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সেই শূন্য সহিষ্ণুতার পলিসি দুটো এখানে একাকার হয়ে গেছে। তার ফলে এটা একটা আমি বলবো অপরচুনিটি তৈরি করেছে আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার জন্য, যে তারা এখন
একেবারে প্রতিযোগিতামূলক ভাবে যেটাকে মানে স্থূল ভাষায় বলে কাঁচা খুলে লেখালেখি শুরু করে দিয়েছে। আমার একটি প্রশ্ন, সেটি হচ্ছে তারা কি এতদিন ধরে আপনার শীত নিদ্রায় ছিলেন? গত সরকারের আমলেও কিন্তু তারা এতটা আপনার যেটাকে বলে অ্যাগ্রেসিভ স্ট্যান্ড নেননি। আর করাপশন ইন মিডিয়া নিয়েও কিন্তু প্রচুর লেখালেখি হচ্ছে। আপনি খেয়াল করে দেখেন এটা এমন পর্যায়ে চলে গেছে এই আলোচনাটা যে আপনার পেশাজীবী যে সংগঠনগুলো, আপনার পুলিশ সার্ভিসের বনাম আমাদের সংবাদ মাধ্যমে যারা আছেন, তাদের দুই পক্ষ থেকে কিন্তু আনুষ্ঠানিক বিবৃতি ফোরফ্রন্টে চলে এসছে এবং মেবি এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়তো দেখা দিয়েছে, সেটাও হতে পারে। তো সব মিলিয়ে আপনি যে প্রসঙ্গের আজকে অবতারণা করেছেন, এটা হচ্ছে ডিজুরো আপনার ব্যাকগ্রাউন্ড। তার প্রেক্ষিতে আমি যেটি বলবো সেটি হচ্ছে আমাদের সম্মানীয় পুলিশ কমিশনার, যিনি রাজধানী শহরের আইন শৃঙ্খলা দেখভালে দায়িত্বে আছেন, জনাব হাবিবুর রহমান, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং তিনি আমার পিএইচডি ফেলো এবং তিনি মানি লন্ডারিং এর উপর পিএইচডি করছেন এবং তার যে বিষয় সেটি নিয়ে যথেষ্ট পড়াশোনা তিনি করেছেন, কোর্স ওয়ার্ক সম্পূর্ণ করেছেন ইতিমধ্যে। গভীর রাত জেগে আপনার নিয়মিত তিনি পাঠ গ্রহণ করেছেন, ক্লাস অ্যাটেন্ড করেছেন। আর তার একটা বিশেষ বৈশিষ্ট্য, সেটি হচ্ছে তিনি আনচার্টার্ড টেরিটরিতে মাথা গলিয়ে দেন। অর্থাৎ এই যে যারা মার্জিনালাইজড পিপল, আমাদের বাংলাদেশের জিপসি বলে যাদের বেদে নামে আমরা সম্মানিত করে থাকি, সেই বেদে সম্প্রদায়ের উপর তার গবেষণা আছে। এমনকি তাদের ভাষা তিনি আত্মস্থ করেছেন, ঠার ভাষা। এটি রীতিমতো আমি বলবো একটা বৈপ্লবিক অ্যাপ্রোচ তিনি গ্রহণ করেছেন এবং তার অফিসে আমি গিয়েছি তিনি যখন রেঞ্জ ডিআইজি ছিলেন ঢাকা সেই সময়। তারপর তিনি যখন টুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তখনও তার অফিসে আমি গিয়েছি এবং বর্তমানে পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরও তার অফিসে আমি গিয়েছি এবং তার এই বিভিন্ন দায়িত্ব পালনকালীন যে টুপি তিনি মাথায় দিয়ে ভূমিকা পালন করছেন, সবই আমার কাছে মনে হয়েছে যথেষ্ট আপনার সেবা ধর্মী, গণমুখী এবং সজ্জন একটা ইমেজ তিনি গড়ে তুলেছেন। এখন নানান রকমের পরিস্থিতি পরিবেশ মোকাবেলা করতে হলে আপনার ইমেজ টার্নিশ করবার নানান রকমের ঝুঁকি তো থাকেই এবং সেটার সুযোগ অনেকেই নেওয়ার চেষ্টা করবেন। আপনার রীতিমতো জিহাদ যেহেতু ঘোষণা করা হয়েছে, আপনার যেই আপনার মানে বেসিস বা যেই পায়াগুলোর উপর এই ফাসাদ বা টেবিলটা সরকার দাঁড়িয়ে আছে, তার অন্যতম হচ্ছে পুলিশ বাহিনী, সেনা বা সশস্ত্র বাহিনী এবং আমাদের সিভিল সার্ভিস এবং এই সকল আপনার জনকৃত সামরিক, বেসামরিক কিংবা পোশাকবিহীন যারা আছেন, তাদের সবার ব্যাপারেই কিন্তু একেবারে খোলামেলা জিহাদ শুরু হয়ে গেছে। মিত্রবাবুর কথা নিশ্চয়ই মনে আছে, তিনি তার স্ত্রীর নামে আমেরিকায় $5 মিলিয়ন যে ডলার তিনি সেখানে হাজির করতে সক্ষম হয়েছেন। $3 মিলিয়ন তিনি ইনভেস্ট করেছেন স্ত্রীর নামে প্রপার্টি ক্রয় করতে গিয়ে। সেটা নিয়ে কিন্তু আপনার রিচার্ড নেফিউ মহোদয় বাংলাদেশ সফরে শেষ করে দেশে ফেরার পরে এটা নিয়ে হইচই শুরু হয়েছিল। এখন আপনার এই যে অবস্থাটা, সেটা আলটিমেটলি এটা বড় ক্যানভাসের একটা খেলা। আপনার বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার লাস্ট কেয়ারটেকার গভর্নমেন্টের সময়। মজা হচ্ছে সবচেয়ে বেশি হইচই এই দুর্নীতি নিয়ে করা হয়েছিল। জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ দেখতে গিয়েছিলাম, তখন দেখলাম বিশাল সাইজের সেই আলাউদ্দিনের দৈত্যের মতো বড় সাইজের রুই এবং কাতলা মাছের আপনার ডামি তৈরি করে সেটা সবাইকে দেখানো হচ্ছে
যে রুই কাতলা ধরা হচ্ছে, মানে বিগ ফিশ বলে পরিচিত যারা করাপশনের অন্যতম উদ্যোক্তা তাদেরকে ট্রিট করা হচ্ছে ইত্যাদি। তো এই কাণ্ডগুলো তো আমাদের দেখা। সবচেয়ে মজাদার আইটেম হচ্ছে এই দুর্নীতি বিষয়ে কথাবার্তা বলা, কারণ এটা সবার দৃষ্টি আকৃষ্ট করে। আর বাংলায় যারা আমরা কথা বলি, ডিউ রেসপেক্ট, নিজেও বাঙালি, আমরা কিন্তু নেতিবাচক আপনার তথ্য, নেতিবাচক সংবাদ, নেতিবাচক স্টোরি, সেগুলো আমাদেরকে যথেষ্ট আনন্দ প্রদান করে এবং এক ধরনের স্যাডিস্ট আপনার চিন্তা এর মধ্যে কাজ করে, এনভিও কাজ করে, যে ভাই অমুকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, আমি তো পারলাম না, অথবা আপনার এই লোকগুলো সুখে আছে, আমি কেন আপনার কম প্রিভিলেজ থাকবো ইত্যাদি, নানান রকমের সাইকোলজি কিন্তু এখানে আছে, কাজ করছে। তারপরেও নৈতিকভাবে কোনো অবস্থায় আপনার এই দুর্নীতি বলুন, অনিয়ম বলুন, ব্যত্যয় বলুন, সেগুলো সমর্থনযোগ্য নয়। ধন্যবাদ।